তার মা বাপ খালে ফেলে দিয়েছে বাচ্চাটাকে। আবারও সমাজের বিকৃত মানসিকতার বলি হতে হলো এক নবজাতক কন্যাকে। পরপর দুই কন্যা সন্তান জন্মের পর ফের মেয়ে হওয়ায় খালের পানিতে ফেলে তাকে হত্যা করে মা। পরে কচুরিপানার নিচ থেকে ভেসে ওঠে তার মরদেহ। রাত তখন গভীর, নিস্তব্ধতা ভেঙে ছুটে এলো পুলিশ। কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হলো সেই কন্যা শিশুর মরদেহ। কয়েক ঘন্টা আগেই যাকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন মা শারমিন আক্তার, এখন সেই মাই নিজের সন্তানকে হত্যার আসামি। দুপুরবেলা তা বলছে যে আমি একটু সাইডে যাচ্ছি। আমরা এখান থেকে সরিয়ে যাওয়ার পরপরই বাচ্চাটা ওই খালকান্দার পাশে মনে করেন মেরি থিতে লিখেছে। রাত্রি পুলিশ প্রশাসন আসার কারণে আমরা মনে করেন এটা জানতে পারি। মা হয়ে যদি বাচ্চা খুন করতে পারে তার আমরা ফাঁসি যাওয়ার আমার দরকার না আমাদের। পুলিশ জানায় রাত 8টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল থানায় এসে একটি ডায়েরি করতে চেয়ে বলেন তার কন্যা শিশুকে নিয়ে তার মা শারমিন বিকেলে ঘুমিয়েছিলেন। ঘণ্টাখানেক পর শিশুকে আর পাওয়া যাচ্ছে না। ওই শিশুর বাবার কথা সন্দেহজনক মনে হয় পুলিশের। পরে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা শারমিনের সঙ্গে কথা বলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তাদের 5 বছর ও 1.5 বছর বয়সী দুই কন্যা শিশু রয়েছে। দুই কন্যার পর আবারও কন্যা সন্তান জন্ম নেওয়ায় শিশুটিকে পার্শ্ববর্তী খালে ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি। বাচ্চার মাস হোক এখানে এসে আমরা লাশ বাচ্চাটাকে ওই জায়গায় শেওলার ভিতরে পাই। পুলিশও তো বললো যে নষ্ট করে দিয়ে দাওনি কেন, তাহলে তো তোমার কিছু তুমি মেরে ফেলি লিখে। সোমবার রাতে সাতক্ষীরার রঘুনাথপুর গ্রামে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে মামলা করেছেন। পরে শিশুর মা শারমিনকে গ্রেফতার করে পাঠানো হয় সাতক্ষীরা আদালতে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।